আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। ও আল্লাহ, আমি জানি কার নেকি কয়টা, আমি জানি কার প্রতি কয়টা। এরপর আমি আল্লাহ মিজানটা নামু, মিজানটা নামু। এমন একটা সুন্দর জায়গায় আমি আল্লাহ কাউরে আনি না, আপনারে আনছি। এখানে এসে আপনার উম্মতরে আপনি বলেন না, দুনিয়াতে যাওয়ার সময় উম্মতরে বলেন না, আসার সময় উম্মতরে বলেন না, পাথর আঘাত খাইয়া নবী উম্মতরে বলেন না। কেন তাহিরি নবী নবী করে, কেন নালা দুঃখিনীর মানুষ নবী নবী করে? আমি তায়েফের জমিনে নিজে যাইয়া দেখাইছি, নবীরে যে পাথর মারছিল পিঠের মধ্যে রক্ত মোবারকে লাল বানাইছে, একটা পাথর মধ্যে নবী হেলান দিয়া বসছে। ওই পাথরটা আমি নিজে যাইয়া দেখাইছি তায়েফের জমিনে, এখনো পাথরের মধ্যে আমার নবীর রক্ত মোবারক লেগে আছে। ও বন্ধুরে, আমার নবী সেই পাথর আঘাত খাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদছেন। সেখানে আনন্দের সময় মেরাজ, আল্লাহর দিদারে নবী যাবে। ওই জায়গার মধ্যে গেলে তো আনন্দের কোনো সীমা নাই। সেই জায়গার মধ্যে যাইয়া আমার নবী উম্মতের জন্য কান্দে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি আর কাঁদেন না, আপনাকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম আপনার উম্মতের জন্য। আপনার উম্মতের যাইয়া বলবেন, এরা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ কথা দিলাম যে এই 17টা জায়গায় এসে গুইরা গুইরা উম্মতের স্মরণ করছেন। বন্ধু কেন আপনি কান্দেন? নবীর কান্না বন্ধ হয় না। নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিলেন, সেখানেও নবীর কান্না বন্ধ হয় না। ও আমার নালা দক্ষিণের মা গো, ও মা, আসল নায়রের বাড়ি স্বামীর বাড়ি না, আসল নায়রের বাড়ি হইল অন্ধকার কবর। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার রঙের গুড়া দৌড়ায় না গো মা। তোমার মতো কত মা সন্তান ফালাইয়া, স্বামী ফালাইয়া, সংসার ফালাইয়া কবরে একলা একলা পইরা রইছে, কিন্তু বাড়িতে আসার কোনো সুযোগ নাই। আমার নবী গো, আল্লাহ গো, এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইলা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমার আল্লাহ নবীর 17টা জায়গায় ঘুরাইয়া, এরপরও নবীর চোখের কান্নার পানি মুবারক বন্ধ হয় না। ও বন্ধু, শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, কেন আপনি চোখের পানি ফালাইয়া কান্দেন? আমার নবী বলে, ও আল্লাহ, 1,24,000 পয়গম্বর নাকি এত সুন্দর জায়গা দেখে নাই। আমি নবী দেখছি, তারপর আমি আনন্দিত হইতে পারতেছি না, কি তা করতাম গো? ও আল্লাহ, আমি দি খুশি হইতে পারতেছি না। আল্লাহ কই, বন্ধু কেন? কই, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই, এই জন্য আমি এত সুন্দর জায়গাতে আইসা আমার উম্মতের আমার মনে পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু রে, ও বন্ধু আর কান্দেন না, ওরে কঠিন হাসরের দিনে, ওরে কে তরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলাই বলো না, দয়া হাসরের বেলা নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। এই জন্য যুবক
অনুরোধ করে বলে দিয়ে যাই গো, এমনও হতে পারে আজকের মাহফিলটা কারোর জন্য শেষ মাহফিল। তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা গো, আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম একটা সুন্দর একটা জায়গা। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু, ও বন্ধু, এই সুন্দর জায়গা আপনারা দেখাইতেছি। এমন সুন্দর জায়গা পৃথিবীর আদম নবী দেখে নাই, ইউনূস নবী দেখে নাই, দাউদ নবী দেখে নাই, ইয়াহইয়া নবী দেখে নাই, সুলাইমান পয়গম্বর দেখে নাই। 1,24,000 পয়গম্বর এই সুন্দর জায়গা দেখে নাই। এই জায়গার মধ্যে পৃথিবীর কোনো ফেরেশতারা কদম রাখে নাই, পৃথিবীর কোনো মানুষ কদম রাখে নাই, পৃথিবীর কোনো নবী রাসূল কদম রাখে নাই, কিয়ামত পর্যন্ত কেউ কদম রাখবে না গো। ও ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা আমি আল্লাহ আপনি নবীর জন্য সাজায় রাখছি। এই জায়গার মধ্যে আমি আপনারে আনছি। ও নালা দক্ষিণের বাবা, কেন আজকে খোলা আকাশের নিচে বসে আছেন? এই ওয়াজটা শুনলে কাটা কাটা দিয়ে উঠবে। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। গাড়িতে এসি ছাড়ার পরও মানে খুব বেশি গরম। বলেন, গরমটা কিন্তু সাধারণ জিনিস না। গরম, অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিঃশ্বাস। বুঝতে পারছেন? জাহান্নামের নিঃশ্বাস। তো এই জন্য বেশি গরম হলো আমরা বলি যে সহ্য হয় না, বেশি শীত পড়লো বলি যে সহ্য হয় না। আল্লাহ পাক এক এক সময় এক একটা কন্ডিশন দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। এই পরীক্ষার মধ্যে ভরসা করবে একজনের, তিনি কে? তো আজকে এই নালা দক্ষিণ আমার খুব পরিচিত এলাকা। ঘাগটিয়াতে আমি সবসময় আসি, মাধবপুর। আর এই এলাকাতে আমি কিন্তু এসে গেছি আরো আগে। এবং আজকে এই মাহফিলটা আগামীতে করার জন্য তারা অনুরোধ করেছেন, যে এটা বাৎসরিক করার জন্য। আমি চেষ্টা করব, কিন্তু আপনারা যেই মানুষগুলো আসছেন সবাই তরিকাপন্থী। এই এলাকায় সুন্নিয়তের বীজ লাগাইছে পেশোয়ারি হুজুর। কথা বলেন ঠিক কি? আমরা তো ফল খাইতে আইছি। যেই টাইমে সুন্নিয়ত কায়েম করছেন পেশোয়ারি হুজুর, সেই সময় সুন্নিয়তের কথা বলা খুব সহজ ছিল না, খুব কঠিন। যাতায়াতের যেমন অসুবিধা ছিল, ওই জায়গাতে হককে প্রতিষ্ঠা করাটাও কঠিন ছিল। আলহামদুলিল্লাহ এখন তো আমরা বলতে পারি এই এলাকাটা সুন্নি এলাকা। কথা বলেন ঠিক কিনা? সব মিলিয়ে আজকে যারা এসেছেন, পাশে গুরুস্থান, আপনারা বলেন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আপনার টিনের ঘরের চাল যদি একটু ফুটো হয়ে যায়, আপনি এটা একটা উপাদান দিয়ে বন্ধ করে দিবেন। কেন? বৃষ্টির পানি যেন ঘরের ভিতরে। এই যে গুরুস্থানটাতে আপনি জানতো, দেখবেন পিপিলিকার গর্ত, পোকামাকড়ের গর্ত দিয়ে অঢেল বৃষ্টির পানি কবরে ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে, হাড্ডিগুলার ভিতরে ভাসতেছে। আমরা কি আদৌ কি সেই গর্তগুলা বন্ধ করতে গেছি? তার মানে বোঝা গেল ওই জায়গাটা এমন একটা জায়গা, যেই জায়গার কোনো দুঃখের বাঘ, কষ্টের বাঘ, সুখের বাঘ পৃথিবীর কেউ নেওয়ার কোনো ক্ষমতা নাই। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ওই জায়গাটাতে যাওয়ার আগে, দেখেন অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, এই মানুষগুলো ওখানে পড়ে আছে। ওই জায়গায় যাওয়ার আগে মাঝে মাঝে কোনো মানুষ যদি মারা যায়, তার লাশটা দেখতে যাবেন। যে এই মানুষটা তরতাজা, এই মানুষটা দেখবেন নড়াচড়া করে না। আপনি বসুন, বসে পড়েন, চেয়ারে বসেন, বসলে ভালো লাগবে। বাবা আপনারা একটু বসুন, চেয়ারে বসেন, আর নাইলে সামনে যায় বসেন, সামনে যায় বসুন, জানগা এখানে সামনে, জানগা সামনে যায় বসেন, জানগা 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 সব জানগা, আর নাইলে চেয়ারে বসুন।
সকলে বলেন আলহামদুলিল্লাহ। ওই জায়গাটা আর এই জায়গাটা কি এক জায়গা? কথা কেন?